ভোট বড় বালাই। সেই জন্যই কি সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যখন গোটা দেশে বিরোধীরা এক কাট্টা, তখন একমাত্র ব্যতিক্রম কেরল। শাসক বাম ও বিরোধী কংগ্রেস এই দক্ষিণী রাজ্যে ওয়াকফ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। শুধু তো মুসলিম ভোট নিয়ে ভাবলেই হবে না, অমুসলিম ভোট তার কি হবে? ওয়াকফ আইনের বিরোধিতা করে অমুসলিম ভোটারদের সম্ভাব্য রোষ থেকে বাঁচতেই এমন রাস্তায় হাঁটছে কেরল শাখার সিপিএম ও কংগ্রেস। বিজেপির দাবি, ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে দ্বিচারী অবস্থান বাম ও কংগ্রেসের। বলতেই পারে, পশ্চিমবঙ্গে তো বাম কংগ্রেস ওয়াকফ আইনের বিরুদ্ধে আগুন ঝরিয়ে চলেছে, কিন্তু কেরলে তাহলে কি হচ্ছে কমরেড? পরিবর্তিত পরিস্থিতি। এই চেনা বুলি তো বামেদের ডিকশনারিতে আছেই। সংশোধিত ওয়াকফ আইন অসাংবিধানিক, তাই তা প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। দেশের একাধিক মুসলিম সংগঠন ছাড়াও সিপিএম দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে একাধিক নেতা নেত্রী ও সর্বোচ্চ আদালতে আবেদন করেছে। একই সঙ্গে ইন্ডিয়ার সব শরিক সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনও শুরু করেছে। সর্বভারতীয় স্তরে কংগ্রেস ও সিপিএম ওয়াকফ বিতর্কে কঠোর পন্থা নিয়েছে, কিন্তু একমাত্র কেরলে ভিন্ন পথে হাঁটছে শাসক ও বিরোধী দুই পক্ষই। ওয়াকফ আইনের বিরোধিতায় সুর চড়লে পাছে অমুসলিম ভোটাররা বিগড়ে যান, তাই কেরলে কৌশল বদল কংগ্রেস ও সিপিএম এর। মজার হলো, রাজ্যে সিপিএম তথা বামেদের সঙ্গে কংগ্রেসের অহিনকুল সম্পর্ক, অথচ ভোট বাঁচাতে দুই প্রবল প্রতিপক্ষের কৌশল অভিন্ন। কেননা শাসক হোক বা বিরোধী, কেউই রাজ্যের হিন্দু ও খ্রিস্টান ভোটারকে চটাতে চায় না। রাজ্যভিত্তিক ভিন্ন অবস্থান নিলেও কেন্দ্রীয়ভাবে দুই দলই সংশোধিত আইনের কঠোর বিরোধিতায় সরব। যদিও এর আগে সারা দেশের সঙ্গে কেরলেও সংশোধিত নাগরিক আইন বা সিএর বিরুদ্ধে বাম ও কংগ্রেস বিজেপিকে নিশানা করে পথে নেমেছিল। রাজ্য কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম শরিক ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ, যারা ওই আইন প্রত্যাহারের দাবিতে নিজেদের সংগঠনের তরফে আলাদা করে বিক্ষোভ সমাবেশ করেছে। সুপ্রিম কোর্টের মামলাকারীদের মধ্যে তারাও রয়েছে। কেরল সরকার রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করবে কিনা এই নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য টিপি রামকৃষ্ণনের দাবি, ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া যাবে না, কিন্তু রাজ্যে আইন প্রয়োগের বিষয়টি জটিল, তাই তা খতিয়ে দেখতে হবে। রাজনৈতিক মহলের মতে মুখে আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও এই ইস্যুতে বিজেপি বিঁধছে বাম ও কংগ্রেসকে। কলকাতা টিভি।